সুপ্রভাত বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভীষণ ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আর দেখুন সকালবেলা আমি কি করেছি, আগের দিনই বাজার থেকে আমি 5 কিলো মতো মটরশুঁটি বরকে দিয়ে নিয়ে এসে রেখেছিলাম। তো সেগুলোই এখন সকালবেলায় এদেরকে ছুটির দিনে ছাড়াতে বসিয়ে দিয়েছি, যে মটরশুঁটিগুলো একটু ছাড়িয়ে দাও দুজনে মিলে। তো আমিও ছাড়িয়েছিলাম, সেটার ক্লিপ নেওয়া হয়নি। তো দেখো কিভাবে আমি মটরশুঁটিটা সারা বছরের জন্য সংরক্ষণ করি, সেটারই প্রসেস তোমাদের কাছে আজ শেয়ার করবো, আর নিজের জন্যও রেডি করে রাখবো। তো যাই হোক, সকলে মিলে আমাদের মটরশুঁটি ছাড়ানো হয়ে গেছে। মটরশুঁটিটা ছাড়িয়ে নেওয়ার পর বেশ অনেকটা পরিমাণ হয়েছে। তো মোটামুটি ধরো 2 কিলো মটরশুঁটি ছাড়ালে 1 কেজি দাঁড়ায়, 1 কেজির একটু বেশি হয়। তো আর আমি 5 কিলো ছাড়িয়েছি, তো 2.5 কেজির ওপর মটরশুঁটি দাঁড়িয়ে গেছে। 2.5 কেজির বেশি, 3 কেজি হয়েই যাবে। তো অর্ধেকটা আমি এমনিই কাঁচা অবস্থায় একটা এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে ভরে দিয়েছি। আর বাকিটা কি করছি সেটা দেখো। তো একটা পাত্রে আমি বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি, তোমার মটরশুঁটির পরিমাণ মতো। আর তার সাথে 1 কেজিতে তুমি 2 চামচ হচ্ছে চিনি দেবে। 2 কেজি হলে 4 চামচ চিনি দেবে, হিসেব একদম পরিষ্কার। তো সেই মতো দিয়ে জলটা গরম হলে তাতে মটরশুঁটির দানাগুলো দিয়ে দেবে। মটরশুঁটির দানাটা দেওয়ার পরে 2 থেকে 2.5 মিনিট ফোটালেই এনাফ। 2 থেকে 2.5 মিনিট ফুটলেই দেখবে মটরশুঁটিগুলো একদম উপরে ভেসে উঠছে। যখন এগুলো ভেসে উঠবে তখন জানবে যে তোমার কাজটা কমপ্লিট হয়ে গেছে। তো দেখবে যখন পুরোটা হয়ে যাবে তখন অটোমেটিক ওটা ভেসে উঠবে। এটা দেখে তোমায় তখন নামিয়ে নিতে হবে। তার সাথে সাথে আমি অন্যদিকে কী করেছি, একটা বড় পাত্র নিয়ে নিয়েছি, তাতে বেশ কিছুটা জল নিয়ে তাতে অনেকটা পরিমাণ বরফ দিয়ে জলটা রেডি করে রেখেছি। এবার কড়াই থেকে গরম গরম অবস্থাতেই মটরশুঁটিগুলো ছেঁকে এই ঠান্ডা জলে একদম ডাইরেক্ট ওখান থেকে নিয়ে এখানে ছাড়তে হবে। তো আমি সেটাই করব। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভীষণ ভীষণ কাজে লাগবে। আর যে যেখান থেকেই দেখে থাকো, আমার চ্যানেলটা যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটার সাথে থেকো। আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে সঙ্গে থেকো। তো এই হচ্ছে আমার মটরশুঁটিগুলো। তো সেগুলোকে আমি ডাইরেক্ট জলের মধ্যে দিয়ে দিচ্ছি। তো জলের মধ্যে দিয়ে এটাকে ঠান্ডা করে নিতে হবে। তো জলে ছেড়ে বেশ কিছুক্ষণ রেখে দিতে হবে। তো রেখে দিলেই তোমার ঠান্ডা হয়ে যাবে, নর্মালি ঠান্ডা হয়ে যাবে। আর চিনিটা দেওয়ার কারণটা তোমাদের জানিয়ে রাখি, চিনিটা দিলে না এই যে মটরশুঁটি যে সবুজ ভাবটা, সেই সবুজ ভাবটা থেকেই যাবে, সবুজ ভাবটা নষ্ট হবে না, তোমাদের গ্রিন মটরশুঁটিটা পেয়েই যাবে। তো সারা বছর তো খেতে ইচ্ছা করেই, ফ্রাইড রাইস থেকে আমাদের কী বলবো, যে কোনো চাইনিজ আইটেম বলো বা কড়াইশুঁটির কচুরি বলো, যে কোনো আইটেম বানাতে গেলে আমাদের মটরশুঁটি লাগে। আর সারা বছর তো আর পাওয়া যায় না, এত ফ্রেশ পাওয়া যায় না। তো সেই জন্য সারা বছর তোমরা এইভাবে রেখে মটরশুঁটির মজা নিতে পারো খাবার। তো আমি কি করেছি, প্রথমে একটা টেবিলে ভালো করে একটা টাওয়াল বিছিয়ে নিয়েছি, কটনের টাওয়াল। তারপরে ওগুলোকে ভালো করে ছড়িয়ে দিয়েছি। এবার ওর গায়ের যে সমস্ত জলটা, নিচে টাওয়ালটা তো সোপ করবে, উপর থেকেও একটা টাওয়াল দিয়ে বা টিস্যু পেপার দিয়ে খুব সুন্দর করে হালকা হাতে এইভাবে তোমরা জলটাকে সোপ করে নেবে। জলটা সোপ করে নিতেই হবে, জল অবস্থায় কিন্তু রাখা যাবে না, তাহলে নষ্ট হয়ে যাবে। তো জলটা ভালো করে সোপ করার পরেও টাওয়ালে আমি বেশ কিছু ঘন্টা এইভাবে ঘরে চাড়িয়ে রেখে দিয়েছি। তো একটা জিনিস অবশ্যই মনে রাখবে, এটা কিন্তু কোনো মতেই তোমাদের রোদে দেওয়া যাবে না, রোদে শুকালে কিন্তু হবে না, এটা ঘরের হাওয়াতেই শুকাতে হবে, ঠিক আছে? নর্মাল হাওয়াতেই শুকিয়ে নিতে হবে। তো এইভাবে বেশ কিছুক্ষণ রাখার পরে আমি কন্টেনারে ভরে নিয়েছি। ঘরেতে এরকম কন্টেনার সকলেরই থাকে, বিরিয়ানির কৌটো বা এয়ারটাইট যে কোনো কন্টেনারে তোমরা এগুলোকে ভরে রাখতে পারো। আর জিপ লক যে পাউচগুলো পাওয়া যায়, সেই পাউচেও ভরে ফ্রিজে স্টোর করতে পারো। তো এইভাবে রেখে দিয়ে দেখো 1 বছর আরামসে তোমরা এগুলো সংরক্ষণ করতে পারবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের মতো এইটুকুই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ওহো, বলতে ভুলেই গেছি, নতুন আমার সমস্ত বন্ধুদেরকে অনেক শুভেচ্ছা জানাই। আর পুরনো যারা আছো তারা তো আছেই, অনেক ভালোবাসা তাদের সবার জন্য। পাশে থেকো এইভাবেই। নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, আর সাবস্ক্রাইবের পর অল বাটনটা প্রেস করে সাথে থেকো। থ্যাংক ইউ।